মোসাম্মদ পাপিয়া খাতুনের সহিত 1,01,000 টাকা দেন মোহর ধার্য করিয়া বলেন কবুল। বকুল? মেয়ের নাম তো বকুল না, মেয়ের নাম তো পাপিয়া। একটু জোরে বলেন কাজী সাহেব। বলেন কবুল। কবুল আলহামদুলিল্লাহ। হাত মুখ দিয়ে এখন ভাত দিতেছি। হাত দিতেছো? কই হাত দিবা? আল্লাহ, তুমি আমার কোন মুসিবতে ফেলাইলা? আমি কই কেন এই লোক শোনে কি? একটু ঝোলার আলু দিই। না, আর এক পিস মাছ দেওয়া লাগবো না, আমারে আলু আর ঝোল দাও। কি হয়েছে? কপাল চাপড়াইতেছো কে? আপনার বিয়া কইরা আমার কপালটা বাঁকা হয়ে গেছে, তাই থাপড়ে থাপড়ে সোজা করতেছি। দেখে শুনে যাইও। খায়ও? আমি তো দুপুরে খাইছি, আর কত খামো? যাওয়ার কথা কইছি, খাওয়ার কথা কই নাই। দেখে শুনে যাইও। হিসাব যা দেখতেছি, বেচা বিক্রির অবস্থা কেমন জানি লাগতেছে। ভালোই তো ভাইজান, সকাল থেকে 1010 টাকা সেল করছি। ফেল করছস? এই বুইড়া বয়সে তুই এবার কোন পরীক্ষায় ফেল করছস? আরে ফেল করি নাই, কইছি 1010 টাকা সেল করছি, মানে বিক্রি করছি। ও তাই ক। দূর মিয়া, এত বড় হইছে সাইকেল চালাতে পারেন না, সাইকেল না শিখে আপনি রাস্তায় বাড়িছেন কে? ঘটনা কি? যার জন্য পড়ে গেলাম হেই দে আমারে জারি দেয়। বাড়ি দেয়? এই মিয়া, আমি আপনার কখন বাড়ি দিলাম? সাইকেল না চালানো শিখা রাস্তায় নামছেন? আমি তো লেখাপড়া জানি না। ছেলে মিয়া, তো এটা কি মালামালের লিস্টি? মিষ্টি? কিসের মিষ্টি? আরে মিষ্টি না, মালামালের লিস্টি। আমি কি সত্যি সত্যি তোমাকে আপন মাইয়া? নিজের মেয়ের জীবন কেউ এভাবে নষ্ট করতে পারে? আমরা আবার কি করলাম? তোমরা যাই না শুনে এরকম বয়রাটা পোলা লাগা বিয়ে দিয়ে দিলা। মরার সময় এক গ্লাস পানি চাইলে তো এই বয়রা শুনতে পারবো না। এসব তুই কি করস? জামাই লোকে এসব কথা কয়? ঠিকই কইতাছি মা, আমি কই এক কথাই বয়রা শুনে আরেক কথা। এরকম একজন মানুষের লোক আমি আমার জীবন পার করতে পারবো না। খবরদার আমার গায়ে হাত দিবা না, আমার চোখের সামনে থেকে যাও। এটি তুমি কি কইতেছো? আব্বা আম্মা শুনলে কি মনে করবো? কি মনে করব? হ্যাঁ, আর কিছুই মনে করব না। মনে করার দিন শেষ। মানে? দেখো, এই বেশি আমি আর কিছুই করতে পারবো না। তোমার লগে যা কর আমার আব্বা আম্মা কইব। বাইরে যাও, যাও। দাও বাবা, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিছিলাম তোমার সয় সম্পত্তি, তোমার ব্যবসা বাণিজ্য দেখা। ভাবছিলাম আমার মেয়েটা তোমার কাছে সুখে থাকবো, সেখানে আমার মেয়ে তো সুখে না।